মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তির কবরস্থান এবং মসজিদের জমির সরকারি রেকর্ড হঠাৎ করে ওয়েস্ট হিসেবে দেখানো হচ্ছে, এমন অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল মেদিনীপুর শহর। ধর্মীয় সম্পত্তির রেকর্ড পরিবর্তনের প্রতিবাদে দেওয়ান বাবার মাজার প্রাঙ্গণ থেকে সংগঠিত হয় এক বিশাল প্রতিবাদ মিছিল, যাতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি শহরের প্রধান রাস্তায় পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছয় এবং সেখানে শুরু হয় বিক্ষোভ। টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে জেলা শাসককে একটি লিখিত অভিযোগপত্র জমা করা হয়। মিছিলের নেতৃত্ব দেন টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান। তিনি বলেন, বহু প্রজন্ম ধরে ব্যবহৃত কবরস্থান এবং মসজিদের জমির রেকর্ড একতরফাভাবে পেস্ট দেখিয়ে বদলে দেওয়া হচ্ছে। এটি ধর্মীয় আধিকারিকের উপর সরাসরি আঘাত। প্রকৃত রেকর্ড সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি আরও জানান, 1 মাসের মধ্যে কবরস্থান এবং মসজিদের আসল রেকর্ড পুনঃস্থাপন, মূল নথি অবিলম্বনে সংশোধন এবং ধর্মীয় সম্পত্তির আইনি অধিকার পুনর্বহালের দাবি করা হয়েছে। স্পষ্ট সতর্কবার্তা, 1 মাসের মধ্যে সংশোধন না দিলে মুসলিম সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে রাস্তায়। এবং আজকে আমাদের কর্মসূচি টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। মিদনাপুর শহরের এবং শহরের আশেপাশে মুসলিম এরিয়াতে যতগুলো কবরস্থান বা মসজিদ আছে, সব সিএস এবং এরাসের আরএস এর রেকর্ড তো সব কবরস্থান ও মসজিদই আছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সব 1 নম্বর খতিয়ান করে ভেস্ট করে দেওয়া হচ্ছে। এবং এটা একটা চক্রান্ত চলছে কেন্দ্রীয় সরকারে, সেই সব সম্পত্তি যেগুলো মুসলিম সম্প্রদায়ের আছে সেগুলোকে ভেস্ট করে নিজেদের দখলে নেওয়ার। তো আজকে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি। ডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে রেকর্ডগুলো চেঞ্জ করা হয়েছে অন্যায়ভাবে, সেগুলোকে আবার ঘুরে আমাদের মুসলিম সম্পত্তি হিসাবে প্রমাণ করা হোক। এবং আমরা 1 মাসের জন্য ওনাদেরকে বলবো, 1 মাসের মধ্যে আপনারা যতগুলো আমাদের কবরস্থান মসজিদ এই সম্পত্তিগুলো সব রেকর্ড চেঞ্জ হয়েছে সেগুলোকে আবার ঘুরে রেকর্ড চেঞ্জ করার জন্য বলবো। আমরা যদি আজকে আগেই বলেছি, যদি আমরা 1 মাসের টাইম দিচ্ছি, আমরা অন্যায্য দাবি করছি না। আমরা আমাদের সম্পত্তি যেগুলো পূর্বপুরুষরা দিয়ে গেছে সেগুলো আমাদের বেহাত হবে কেন? কেন্দ্রীয় সরকার না জানিয়ে, কাউকে কোনো নোটিশ না দিয়ে, কোনো ইন্টিমেশন না দিয়েই কবরস্থানগুলোকে ভেস্ট করে 1 নম্বর খতিয়ানে করে দিচ্ছে, মসজিদগুলোকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে কেন? কি স্বার্থ আছে এখানে? আমরা আমাদের ব্যক্তিগতভাবে আসছি না, আমরা কমের জন্য, আমাদের দিনের জন্য আমরা বেরিয়েছি। 1 মাস আমরা সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে রেকর্ডগুলো যদি আমরা আমাদের নামে না পাই, কবরস্থান বা মসজিদের নামে, তাহলে কিন্তু তারপরে বৃহত্তর আন্দোলন হবে। আজকে যে দেখছেন তার 1000 গুণ লোক বেশি আসবে এবং তখন আমরা সামলাতে পারবো না সবাইকে। আমার নাম সরফরাজ খান, সম্পাদক, মেদিনীপুর টাউন মুসলিম।